নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। নিফটি অ্যানালিসিসে আমরা আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 5 মিনিটের চার্ট আছে। সকাল থেকেই নিফটি আজকে কিছুটা পরিমাণে কিন্তু গ্যাপ আপ দিয়েছিল, তারপরে কিছুটা পরিমাণে সাইডওয়েজ যায়। ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা আপার সাইডের দিকে মুভমেন্ট দেখতে পাচ্ছি। গত দুদিন থেকে কিন্তু নিফটি অনেকটাই পরিমাণে লোয়ার ছিল, সেখান থেকে ওঠার চেষ্টা করছে। এই যে দাগটা আমি আগের দিন দিয়েছিলাম মার্কিং করে, এই দাগটা আমি আপনাদের একটুখানি জুম আউট করে দেখাচ্ছি। দেখুন, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কিন্তু নিফটি এখান থেকে যে এখানে গ্যাপ ডাউনটা দিয়েছিল, সেটাকে কিন্তু এই দুদিনে ফিল আপ করেছে। দেখুন, সচরাচর কিভাবে মার্কেটের সঙ্গে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়, পরে কিন্তু সেটাকে কিছুটা পরিমাণে রিকভারি করার চেষ্টা করে, ফিল আপ করার চেষ্টা করে। এটা একটা কনস্ট্যান্ট ডাউন ট্রেন্ড ছিল। এখানে এসে কি সেটা ব্রেক করবে নাকি, আমরা আজকে ভিডিওতে ডিসকাস করতে চলেছি। 5 মিনিটের হিসাবে যদি আমরা দেখি, একটা জিনিস লক্ষ্য করুন, এই যে লাইনটা আছে অর্থাৎ 24,433, সেখানে কিন্তু একটি আপাতত একটি রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। কেন? এটা অতীতেও কিন্তু ছিল। ওয়ান ডে হিসাবে আমি দেখে নেব। এই যেটা, এটা হচ্ছে ওয়ান ডে, আপনাদের একটু ডেলি চার্ট আছে। সো ওয়ান ডে হিসেবে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখুন, আমি এটা এখানে আগে মার্কিং করেছিলাম। এখানেও কিন্তু একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। সুতরাং এই 24,400 যে জায়গাটা, এটা কিন্তু খুবই একটা হিউজ রেজিস্ট্যান্স হতে চলেছে। যদি এটাকে ভেঙে মার্কেট উপরের দিকে উঠে, তাহলে কিন্তু হয়তো একটু উপরের দিকে উঠার সম্ভাবনা থাকতে পারে আপাতত। কেননা এটাকে যদি আমরা একটা ডাউন ট্রেন্ড হিসাবে দেখি, তাহলে কিন্তু সবসময় আমরা দেখুন এখানে আসছে, আবার উঠছে, আবার পড়ছে, মানে লোয়ার হাই আর লোয়ার লো হিসাবে কিন্তু মার্কেট ফরমেশন করে যাচ্ছে। আপনাদের একটু ড্র করে দেখাচ্ছি। এই দেখুন, এখান থেকে যখন মার্কেটটা পড়ছিল, এইভাবে কিন্তু মার্কেট কনস্ট্যান্টলি পড়তে আছে। তো এটা হচ্ছে লোয়ার হাই, এটা লোয়ার লো। এইভাবে যদি মার্কেট উঠে আবার এইভাবে যায়, দিয়ে আবার যদি এইভাবে ব্রেক করে, তাহলে কিন্তু আবার হায়ার হাই হওয়া শুরু হবে 23,900, বা আমি যদি রাউন্ড ফিগারে বলি তাহলে 24,000। এই জায়গাটা কিন্তু একটা খুবই খুবই ভালো, যেটাকে বলে রেজিস্ট্যান্স, সরি সাপোর্ট হিসাবে কিন্তু ছিল। 23,900 যে জায়গাটা আছে, বা 24,000 যদি বলি, সেখান থেকে মার্কেট উঠার চেষ্টা করছে। এর আগেও কিন্তু যদি আমরা দেখি, তাহলেও কিন্তু একটা জিনিস দেখতে পাবো যে অতীতেও কিন্তু এই জায়গাটা থেকে মার্কেট কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, এখানেও সেখান থেকে কিন্তু উঠেছিল। সো এখান থেকে যদি লেগে আবার উঠে, আর অতি অবশ্যই 24,400 ব্রেক করবে উইথ প্রপার ভলিউম, লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে, বা আবার হয়তো আপগ্রেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা একটা খুবই ভালো সময় ইনভেস্টারদের জন্য, যারা যারা ইনভেস্টমেন্ট করতে চান লং টার্মের জন্য, তারা কিন্তু এটা একটা খুবই ভালো সময় আমি বলবো ইনভেস্টমেন্ট করার জন্য। যারা যারা এসআইপি করছেন বা লামসাপ করছেন, তারা কিন্তু খুবই ভালো সময় এটা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর ট্রেডারদের জন্য আমি একটা কথা বলবো, 5 মিনিটের চার্ট হিসাবে আমরা একবার দেখে নিচ্ছি। সেই একই কথাই বলবো, যতক্ষণ অবধি মার্কেট এই জোনটার মধ্যে আছে, অর্থাৎ 24,400 টু 24,000, এই 400 পয়েন্টের মধ্যে যতক্ষণ অবধি থাকবে, ততক্ষণ অবধি কিন্তু একটু সাইডওয়েজ থাকতে পারে, বা জিগজ্যাগ ভাবে কিন্তু থাকতে পারে। 400 যদি ব্রেক করে উইথ প্রপার ভলিউম, ফিউচার্সের চার্টে লক্ষ্য রাখবেন, তাহলে যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে কিন্তু উঠবে। আদারওয়াইজ কিছুটা পরিমাণে ডিপ মেরে, মানে খানিকটা এইরকম ভাবেও ডিপ মেরে উঠতে পারে। এই জায়গাটা একটা খুবই ক্রুশিয়াল জায়গা, এই লাইনটা। ঠিক আছে, ব্যাপারটা মনে রাখবেন। সেটা যতক্ষণ অবধি না ব্রেক করছে ততক্ষণ অবধি কিন্তু, বা হায়ার হাই যতক্ষণ না তৈরি হচ্ছে আবার নতুন একটা হায়ার লো দিয়ে, ততক্ষণ অবধি কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। মার্কেট একটা খুবই আনস্টেবল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখা যাক ইন ফিউচার নিফটি কিভাবে পারফর্ম করে। খুবই খুবই দেখে শুনে ট্রেড নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।